আবারও নতুন করে হুমকিতে ইউক্রেন থেকে শস্য রপ্তানি। রাশিয়ার আক্রমণে কৃষ্ণ সাগর বন্দরের ব্যবহার আবারও কমে যাওয়ায় এবার নদীপথে শস্য রপ্তানি করছে দেশটি। ফলে বেড়েছে খরচ, দাম বেড়ে যাওয়ায় ইউক্রেন থেকে পণ্য কেনার আগ্রহ কমছে ব্যবসায়ীদেরও। ফলে বিশ্বের খাদ্যশস্যের বাজারে আবারও আসতে পারে বড় ধরনের আঘাত। কৃষ্ণ সাগর থেকে ৩৫৭ মাইল দূরের বসফরাস প্রণালী ব্যবহার করে ইউক্রেনের শস্য পৌঁছাতো বিশ্বের বিভিন্ন দেশে। তবে নতুন করে রাশিয়ার সাথে সংঘাত আবারও হুমকিতে ফেলেছে শস্য রপ্তানি। রাশিয়ার হামলায় গভীর সমুদ্র বন্দরগুলো আবারও অচল হয়ে গেলে ভিন্ন পথে শস্য রপ্তানি শুরু করে ইউক্রেন। ২০২৩ সালের শেষ ৩ মাসে গড়ে ২ মিলিয়ন টন করে কমতে থাকে রপ্তানির পরিমাণ। বছরের শুরুতে কিছুটা আশা থাকলেও গত ১ মাস ধরে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। এরই মধ্যে নদীবন্দর ব্যবহার করে শুরু হয় শস্য রপ্তানি, যার জন্য টন প্রতি খরচ বেড়ে যায় $৬ থেকে $৭। বর্তমানে ওডেসা বন্দর থেকে জাহাজ বের হয়ে দোমানিয়া, বুলগেরিয়ার সীমান্ত ঘেঁষে ইউরোপের বিভিন্ন রুটে প্রবেশ করে। এরই মধ্যে সবচেয়ে ব্যস্ত হয়ে উঠেছে দানিউব নদী তীরের বিভিন্ন বন্দর। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে শস্য রপ্তানিতে অনৈতিক সুবিধা দিচ্ছে, এ অভিযোগে বেশ কিছু দেশ হয়ে উঠেছে সোচ্চার। পোল্যান্ড, স্লোভাকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও বুলগেরিয়ার কৃষকরা ইউক্রেনের সাথে সীমান্ত বাণিজ্যের প্রতিবাদ জানাচ্ছে, যা শীতের আগে পূর্ব ইউরোপের বেশ কিছু দেশে খাবার সংকট তৈরি করতে পারে। সাথে ওডেসা বন্দর থেকে নতুন করে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দাম যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। পরিস্থিতি সামাল দিতে ইউক্রেন শস্য রপ্তানি বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে অর্থনীতির চাকাকে সচল রাখতে পারে। উল্লেখ্য, আগস্টের চতুর্থ সপ্তাহে তৃতীয় সপ্তাহের তুলনায় ৫% শস্য রপ্তানি বাড়িয়ে ৯.৫ লাখ টন শস্য রপ্তানির পথে কিয়েভ। নুসরাত মৌমি, চ্যানেল 24।